ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। তো ভাইয়া এই জিনিসটা তোমাদের একটু অনুধাবন করা লাগবে যে আমরা ইলেকট্রন বিন্যাস যে করি, এই ইলেকট্রন বিন্যাসটাই কিন্তু পর্যায় সারণীর সব কিছু। কেন আমি এই কথা বলতেছি তোমাকে আমি উদাহরণ সহ দেখাচ্ছি। সাপোজ তুমি অ্যালুমিনিয়াম নিলা, ঠিক আছে, অ্যালুমিনিয়াম 13 পারমাণবিক সংখ্যা অ্যালুমিনিয়ামের, এটার ইলেকট্রন বিন্যাস তুমি করো তো 1s2 2s2 2p6, এই হচ্ছে 10 আর 3 লাগে আর কি, তাহলে 3s2 3p1, ঠিক আছে ভাইয়া। তাহলে এই অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমি করে ফেললাম। তাহলে এই অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা কি কি নির্ণয় করতে পারি? গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি, এর পর্যায় সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। তারপর আমরা দেখতে পারি যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসের শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। এই শেষের কক্ষপথ তৃতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথে এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে। এই এস আর পিতে টোটাল ইলেকট্রন সংখ্যা আছে কয়টা? 3টা। তাহলে অ্যালুমিনিয়াম চাইলে কিন্তু এই 3টে ইলেকট্রন ত্যাগ করে Al3+ পরিণত হইতে পারে। তাহলে অ্যালুমিনিয়ামের মোটামুটি সব কিছু কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে বের করে ফেলতে পারি। এইরকম পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে প্রত্যেকটা মৌলের জন্যই কিন্তু বৈশিষ্ট্য বলো বা ও কি ধাতু নাকি অধাতু, ও কি ইলেকট্রন দিবে নাকি নিবে, ওর অবস্থান কততম পর্যায়ে কততম সারিতে, সব কিছু কিন্তু আমরা এই একটা পর্যায় সারণীর ভিতরে যত মৌল আছে সব কিছু আমরা সবগুলোকে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে ব্যাখ্যা করতে পারি, বা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা প্রত্যেকটা ভৌত রাসায়নিক ধর্ম কিন্তু আমরা আন্দাজ করতে পারি। এই কারণে ইলেকট্রন বিন্যাসকে বলা হয় পর্যায় সারণীর মূল ভিত্তি, ঠিক আছে। তাহলে আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, সাপোজ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s1। দেখো তো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? সর্বশেষ কক্ষপথ হচ্ছে তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথে একটাই অরবিটাল আছে, এই অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটাই, অর্থাৎ সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই যে একটা ইলেকট্রন। এই ইলেকট্রনটা সে কি ত্যাগ করবে নাকি আরও 7টা ইলেকট্রন গ্রহণ করবে? সে অবশ্যই এই একটা ইলেকট্রন ত্যাগ করবে। তো যদি ত্যাগ করে তাহলে আমরা জানি ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সোডিয়াম একটা ধাতু। আবার এইখান থেকে তুমি পর্যায় বলতে পারো, সোডিয়ামের পর্যায় হচ্ছে 3 নাম্বার। একটু আগে আমরা শিখছি বা বিগত টপিকে আমরা শিখছি যে পর্যায় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তোমার লাস্টের কক্ষপথে মানে লাস্টের যে কক্ষপথ সংখ্যাটা, সর্ববৃহৎ যে কক্ষপথ সংখ্যাটা, ওইটি হচ্ছে পর্যায় নাম্বার। তাহলে এখানে বৃহৎ কক্ষপথ সংখ্যা কত? 3, তাহলে এর পর্যায় হচ্ছে 3। এর গ্রুপ কত? লাস্টের কক্ষপথে এস আছে, এর আগে ডি নেই, তার মানে এস এর টোটাল ইলেকট্রন সংখ্যাই হচ্ছে এর গ্রুপ নাম্বার। এর গ্রুপ নাম্বার হচ্ছে 1, অর্থাৎ প্রথম গ্রুপের তৃতীয় পর্যায়ের মৌল হচ্ছে সোডিয়াম। তাহলে এই সব কিছু কিন্তু আমরা পর্যায় সারণীর যে মৌলগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসের সাহায্যে এর অবস্থান বলো, এর ধর্ম বলো, এর বিভিন্ন ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য বলো, সব কিছু কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকে নির্ণয় করতে পারি বা আন্দাজ করতে পারি। এই কারণে ইলেকট্রন বিন্যাসটা কি পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো।